নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন বা চলা যেতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো সেইভাবেই সাথে থাকার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা করা যাক। আর ডেসক্রিপশান তো দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে, চাইলে কথা বলতে পারেন। জানি ফোন একটু অফই থাকে, কিন্তু মোটামুটি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলুন শুরু করি বা শুরু করা যাক। সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট। প্রথম পার্ট হচ্ছে সাপ্তাহিকের দৈনিকের ব্যাপারগুলো, 2 নম্বর হচ্ছে সাপ্তাহিক, 3 নম্বর একটু গল্প গুজব থাকে। তাহলে সেইভাবে শুরু করব। অ্যাকচুয়ালি আমার একটা দিনের, প্রত্যেক দিনের একটা বড় সময় খায় এই রাশিফলের ভিডিওটা, কারণ এটাকে বার করতে সময় লেগে যায় অনেকটা, এবং এটাই ঘটনা। সবগুলো একটু দেখে শুনে হিসাব করে ছকতে হয়, এবং আমার মোটামুটি 365 দিনের মধ্যে প্রায় 360 দিন ভিডিও থাকে। রাশিফলটা ওই পুজোর সময় 1-2 দিন, আর খুব শারীরিক অসুস্থতা না থাকলে আমি অফ দিই না। তো সেই জন্য একটু চাপ হয়ে যায়, বোঝেনি আপনার সবটা। এবং আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি ছোট করব না আপনাদেরকে, ধন্যবাদ বা এগুলো দিয়ে। তো এইটুকু থাক, শুধু এইটুকুই যথেষ্ট। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। প্রথমে দৈনিকটা বলবো। কালকে 17ই ডিসেম্বর 2023 রবিবার। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ, যোগটা কিন্তু হর্ষণ যোগ, তো শুভ যোগ কালকের দিনে একটা। যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছে, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। আগামীকালকের দিনে শুভ আর অশুভ সময়টা একটু বলে নিই। সকাল 9টা 5 মিনিট থেকে প্রায় পৌনে 12টা, দুপুর 3টে থেকে 7টা 35, দুটো সময়, 12টা 15 মিনিট থেকে দুটো দেখে ব্যবহার করবেন। বড় কাজ, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, এই ব্যাপারগুলো থাকলে। কালকের দিনে চলার ক্ষেত্রে সংখ্যার কালারটা একটু বুঝুন, সূর্য প্রণাম করে দিনটা শুরু করবেন। তাতে আমার মনে হয় আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট বা শুভ রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে মেষ রাশি 3 সংখ্যা এবং হলুদ সেট শুভ, বৃষ সাদা 5 সংখ্যা, মিথুন লাল 2 সংখ্যা, কর্কট লাল 9 সংখ্যা, সিংহ হলুদ 8 সংখ্যা 1 সংখ্যা, কন্যা কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক 3 সংখ্যা, তুলা সাদা 6 সংখ্যা, বৃশ্চিক লাল 1 অথবা 2 চলতে পারে, ধনু রাশি সবুজ হলুদ 5, মকর রাশি ছাই 3, কুম্ভ সবুজ 8, মীন লাল 1। আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে আমার মনে হয় কিছুটা হলেও বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আপনারা পাবেন বা পেতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। সাপ্তাহিক রাশিফলটা যেভাবে শুরু করি বা শুরু করা হয় সেটা শুরু করি। বুধ বক্রী হয়ে গেছে, বুধের বক্রী অবস্থা শুরু হয়ে গেছে, তো সেটা একটা এফেক্ট দেবেই। বিশেষত এই বুধের বক্রী অবস্থা এই সপ্তাহ শরীর সামলান। আপনি মেষ হন, আপনি তুলা হন, আপনি বৃশ্চিক হন, আপনি মকর হন, শরীর একটু দেখে চলুন, ইন্ডিভিজুয়ালস প্রত্যেকের ক্ষেত্রে, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। তো সাপ্তাহিকটা শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন, মেষ রাশির মানুষ হন, আপনি কী রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করছি। দেখুন, কালকের দিনে সূর্য প্রণামটা করবেন অবশ্যই। মেষ রাশির ক্ষেত্রে হেলথ কিন্তু একটু ভোগাচ্ছে এই সপ্তাহে, কিন্তু কোনো না কোনোভাবে, যদিও দেখুন একটা অকেশনের সময় আমরা ঢুকছি, 25 ডিসেম্বর 1 জানুয়ারি, কিছু বেড়ানো, কিছু ঘোরা, পিকনিক, এইগুলো তো থেকে যায়।
তারপরেও বলবো ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবিলিটি আপনারা পাবেন। ফ্যামিলির হেলথ অ্যাভারেজ চলছে। ভ্রমণ সাকসেস দেবে, যদি কোনো ভ্রমণ, কোনো ট্যুর, বড় ট্যুরসের ব্যাপার থাকে সেটা আশা করছি সফলতা দেবে। কিন্তু কর্মক্ষেত্র একদম ভালো রকমভাবে আপনাকে চাপের মধ্যে রাখছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, কথা শুনতে হবে বড্ড বেশি, কথা শোনাবে, ছোট বড় কথা বলে দিল বা উল্টোপাল্টা কিছু শুনিয়ে দিল, এই ব্যাপারটা কিন্তু মেষের ক্ষেত্রে চলছে। তো বন্ধুরা, আপনি মেষের জাতক বা জাতিকা হলে এই জায়গা বা এদিকটা একটু লক্ষ্য রাখবেন মেষের মানুষ হলে। কারণ কথা শোনানো, উল্টোপাল্টা কথা শোনানো, দায়িত্ব বাড়িয়ে দেওয়া, প্রেসারে রেখে দেওয়া, এই জায়গাটা দেখাচ্ছে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। বুদ্ধিমত্তার ইউজ দ্বারা এবং সঠিক জায়গায় সঠিক পরিকল্পনা দ্বারা কার্যসিদ্ধি করা উপযুক্ত রেজাল্ট দেবে। বড় হেডেকগুলো অ্যাভয়েড করাটা বেটার হবে। বিজনেস ক্ষেত্র কিন্তু মেসের ইমপ্রুভ করছে এই সপ্তাহে। কোনো না কোনোভাবে বিজনেস এগোনো, ডেভেলপ করা বা ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছি বা থাকছে। তো বন্ধুরা, এটাকে পজিটিভলি ফলো করুন বা পজিটিভিটির জায়গা রয়েছে। মেষের জাতক বা জাতিকাদের লিগাল প্রবলেম ভোগাতে পারে। দাম্পত্য জীবন মোটের ওপর শুভ বলছি। প্রেম ভালোবাসায় চাপ আছে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন। বন্ধুত্ব, বন্ধুবান্ধবী বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, আশাবাদী ভালো রেজাল্ট দেবে। সন্তানের জায়গা বা সন্তান সুখ আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে স্ট্রেস কমবে। ভরণী নক্ষত্র রিলেশনশিপ বেটার করতে পারেন। কৃত্তিকা নক্ষত্র আপনি এ সপ্তাহে আলোচনা করে কোনো প্রবলেমগুলোকে সলভ করুন। আলোচনা করে, কথা বলে, কথাবার্তা এগিয়ে প্রবলেমগুলোকে সলভ করুন। বৃষ আপনার যখন রাশি, বৃষ রাশির শরীর কিন্তু ভোগাচ্ছে। বৃষর পরিবার, এজেড বাচ্চা ভালো থাকছে। তবে বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু আপনাকে চাপে রাখবে এবং এই মুহূর্তে, অন্তত এই সপ্তাহে ফাইন্যান্সিয়ালি কোনো অর্থর ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত না নিন, চাপ আছে। বড় সিদ্ধান্ত অর্থর দিক দিয়ে বা অর্থনৈতিক জায়গা দিয়ে না নিন। ভ্রমণ চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল চলতে পারে। বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রে দৈব প্রথমত সাপোর্ট করছে। ম্যানেজ করতে জানতে হবে, পরিস্থিতি অনুযায়ী একটু রং বদলাতে হবে, একটু বুদ্ধিমত্তার ইউজ এবং একটু প্রপার প্ল্যানিং করতে পারলে দৈবকে কিন্তু পুরো মাত্রায় আমার ফরে আমি লাগাতে পারছি। তো দৈবর সাপোর্ট, কপাল সাহায্য করা বা কপাল থেকে সাপোর্ট এক্সপেক্ট করতে পারি আপনি যখন বৃষর জাতক বা জাতিকা। এবং বুদ্ধিমত্তার ইউজের দ্বারা পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারা এবং সেখান থেকে খুব হার্ডওয়ার্ক না করে একটু, হার্ডওয়ার্ক তো দরকারই, কিন্তু একটু পিওর প্ল্যানিংটা আমার মতে বেশি প্রয়োজন হবে আপনি যখন বৃষর জাতক বা জাতিকা। তবে বৃষর বিজনেস অ্যাভারেজ চলছে। হ্যাবক বিশাল সেল হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটির যোগ প্রবলভাবে, ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, টেম্পার ধরে রাখতে না পারা। প্রেমে বরং সাফল্য রয়েছে। সন্তান অবাধ্য থাকছে। সন্তান সুখ খুব একটা ভালো নয়। বিদ্যা বা বুদ্ধি, পড়াশোনা বা প্রতিভা, মেধা, এগুলোর জায়গা কিন্তু ভালো ফল দেবে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ একটু চাপের, এটা একটু দেখবেন। ছাত্রছাত্রীগুলো খুবই ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। কৃত্তিকা নক্ষত্র সিনিয়র লেভেলের সাথে কন্ট্যাক্টস বাড়ান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেন্টদের থেকে সাপোর্ট। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের হাতে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুনের বুধ বক্রী, মালিক বক্রী। এই মুহূর্তে স্ট্রেস অথবা অ্যাংজাইটি বড্ড বেশি হচ্ছে। স্ট্রেস বা টেনশান বা এই ব্যাপারটা কিন্তু বাড়ছে। যখন আপনি আরও বেশি করে দায়িত্বশীল মানুষ, ধরুন একটা 20 বছরের ছেলের যা দায়িত্ব থাকে, একটা 40 বছরের মানুষের তার থেকে অনেক বেশি দায়িত্ব থাকে। তো যখন দায়িত্বশীল মানুষ, তখন কিন্তু প্রেশার আরও বেড়ে যেতে পারে। শরীর মোটামুটি থাকছে। দেখে শুনে ইনভেস্ট করবেন, তবে চলতে পারে। ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে। ভ্রমণ বা ট্যুরস বা ট্রাভেল আপনাকে একটু প্রবলেম দেবে। তো এটা ঘটনা কি অ্যাংজাইটি বাড়ছে বা কোনো না কোনোভাবে স্ট্রেসের মধ্যে রয়েছেন। দেখুন, দৈব সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে বিবাদ বা ঝামেলার মধ্যে দিয়েই এগোতে হচ্ছে।
তারপরে আসবে সাকসেস। খুব স্মুথলি এবং খুব ইজিলি কোনো জিনিস পাবেন বা অ্যাচিভ করতে পারবেন এটা কিন্তু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা আপনি লক্ষ্য রাখছেন, পরিস্থিতি অনুযায়ী দেখুন, বুঝুন, চলুন, বেটার হবে। তবে ওভারঅল ঝঞ্ঝাট ঝামেলা পেরিয়ে মানে উন্নতিগুলো পাবেন। দৈব সাপোর্ট করছে, নিজে প্রেজেন্ট থেকে কাজ করবেন। বিজনেস কিন্তু ভালোর দিকে যাচ্ছে কি, এবং আমি বলবো যতটা পারবেন আপনার কাস্টমার বা পার্টি যারা রয়েছেন তাদের সাথে কথা বলুন এবং তাদেরকে আরও টাইম দিন, তাদেরকে আরও মানে আর একটু কেয়ারিং ব্যাপারটা আনুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেমে সাফল্য, কিন্তু দাম্পত্য জীবন এবং কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন, সেটা এজেড হতে পারেন, বাবা মা হতে পারেন বা ভাই বোন হতে পারেন, এনাদের সাথে সম্পর্কগত দিক নিয়ে অস্বস্তি তৈরি থাকছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই এবং ছাত্রছাত্রীগুলো এই সপ্তাহে আমার মনে হয় ভালো রেজাল্ট পাচ্ছেন। কোনো প্রপার্টি রিলেটেড বিবাদ, কোনো পারিবারিক বিবাদ, এগুলো কিন্তু একটু কন্টিনিউ হবে, এই ব্যাপারটা দেখাচ্ছে। মৃগশিরা, অতিরিক্ত মাথা গরম। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডুয়েল থট, হেজিটেশন। পুনর্বসু নক্ষত্র, ধৈর্য ধরুন, বেটার রেজাল্ট তবে আসবে। ধৈর্য এবং স্থিতিশীলতা প্রয়োজন রয়েছে, সেটাই কিন্তু আপনাকে বেটার বা পজিটিভ রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, এই সপ্তাহে শরীর ভালোর দিকে যাবে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কর্কট রাশির হেলথ, যারা ভুগছেন তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে রোগ ভোগের পেছনে অর্থ ব্যয় লেগে থাকছে এবং বাজে খরচা লেগে থাকবে। ফ্যামিলির হেলথ, বাবা মার হেলথ, বাচ্চার হেলথ সব মিলিয়ে আপনাকে একটু কনফিউজড করবে এই ব্যাপারটা। দেখুন, ভ্রমণ বা ট্যুরস প্রয়োজন ছাড়া যাবেন না এবং গেলে খুব সাবধানে চলুন বা দেখে শুনে চলুন। কর্কট সিনিয়র লেভেল এজেডদের থেকে ঝামেলা, উপর মহল থেকে ঝামেলা এবং বয়স্ক মানুষগুলো, ধরুন আপনার অফিসে একজন 55 বছরের মানুষ, এনাদের সঙ্গে এনাদের থেকে একটু চাপ রয়েছে। তবে কর্মসিদ্ধি এবং লাক কিন্তু সাথ দেবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ওপর মহল সিনিয়র লেভেল একটু প্রবলেম দিতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা, পিওর প্ল্যানিং এবং একটু ধৈর্য আপনাকে সাকসেস দিচ্ছে। তো আমি এটা নিয়ে ওরিড নয় কি প্রবলেম আসছে, বাধা বিপত্তি আসছে। আমি এটা আপনাকে বলতে পারি যে এই জায়গা বা এই দিকে আপনাকে যথেষ্ট স্থিতিশীল রেজাল্ট দিয়ে যাচ্ছে। ওই একটা ব্যাপার, একটা জায়গা সিনিয়র লেভেল থেকে তাদেরকে ঘাঁটাবেন না, তাদের সাথে শত্রুতা বাড়াবেন না। এটা দেখুন, বিজনেসের ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট বা গ্রোথ আশা করা যায় এবং অন্য 5টি রাশির তুলনায় আপনার বিজনেস কিন্তু অনেকাংশে শুভ বা অনেকাংশে বেটার ফল দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, জ্ঞাতি শত্রুতা বাড়ছে। জ্ঞাতি, ভাই বোন, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, শ্বশুর বাড়ির লোকজন, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা সফল হচ্ছেন, প্রেমোজ্যোতিক সফলতা দিচ্ছে। বন্ধুস্থান ভালো হচ্ছে, তো বন্ধু বান্ধবী, খুব ক্লোজ কোনো বান্ধবী, বন্ধু, এনাদের থেকে সাপোর্ট আদায় করুন। বিদ্যায় কিন্তু মনোযোগের অভাব, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া এবং এটা কিন্তু ভোগাতে পারে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, আমার মনে হয় না করাটা শ্রেয় হবে কর্কটের মানুষ হলে। তো ওভারঅল একটা ভালো সপ্তাহ হচ্ছে, একটা দিক সাবধানে চলতে পারলে বাদবাকি জায়গা বা ক্ষেত্র শুভ হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, তাড়াহুড়ো কোনো কিছু নিয়ে করবেন না। পুষ্যা নক্ষত্র, সিলি মিস্টেক্সের ওপর কন্ট্রোল রাখুন, জোর দিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা, অশ্লেষা নক্ষত্রের যখন আপনি মানুষ, আমি আপনাকে অশ্লেষাকে সাজেস্ট করব কি আপনি আরও বেশি স্টেবল থাকুন, আরও বেশি স্টেবল হন, এটাই বেটার রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর শরীর ভালোর দিকে যাচ্ছে, সিংহর পরিবারেরও শরীর ভালোর দিকে যাচ্ছে। তো আমি সিংহ, আমার ফ্যামিলি, আমার এজেডরা, তাদের শরীর ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বাবা মা বা বাড়ির সিনিয়রদের সঙ্গে মতানৈক্য, বাইরের লোকজনদের সাপোর্ট ভালো রয়েছে। আপনি বাবা মা, এজেড, বাড়ির মানুষজন, এনাদের সাথে গন্ডগোল, হাউসওয়াইফ হলেও জায়গাটা লক্ষ্য রাখতে হবে। দৈব সাথ দিচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখুন বা এটা কিন্তু নজর রাখুন সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু সিংহর প্লাস পয়েন্ট এটা, অফিসে কর্তৃত্ব স্থাপন হচ্ছে, কর্তৃত্ব বা একটু ডমিনেট করার ব্যাপার স্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। ডমিনেটিং ক্যারেক্টার অ্যাপ্লাই করতে পারেন এবং কাজগুলোকে চাপ দিয়ে করিয়ে নিতে জানতে হবে। কন্ট্যাক্টস বিল্ড করছেন, সেম কথা বিজনেসম্যান, ফ্রিল্যান্সিং,
এদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল সেম কথা। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, আপনি পারলে এই জায়গাটাকে আরও বেশি চাপ দিয়ে বার করুন। যদিও প্রেসার রয়েছে, চাপ রয়েছে, কিন্তু চাপ থাকুক। আমার প্রশ্ন এটা কি, কাজ হবে না হবে না? ইয়েস, কাজ হবে, কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, কিন্তু পরিবার, পরিজন, বাড়ির মানুষজন, তাদের সাথে সম্পর্ক রাখা, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। ইনক্লুডিং হাজব্যান্ড বা ওয়াইফ, এই সম্পর্কগত দিক আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুত্ব, বন্ধুস্থানীয় ব্যক্তি, তাদের সাথে সম্পর্ক ভালো। সন্তান সুখে বাধা রয়েছে, এটা খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে সন্তানের সাথে গণ্ডগোল হওয়া, সন্তান অবাধ্য থাকা দেখাচ্ছে। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, চাকরি ক্ষেত্রে সাকসেস আসছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ বা এই ধরনের ব্যাপার স্যাপার ভোগাবে না, চাপ নেই সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে। মঘা নক্ষত্র সিংহ রাশি হলে নিজের ওপর আস্থা রাখতে হবে। পূর্ব ফাল্গুনি পিওর প্ল্যানিং জরুরি, উত্তর ফাল্গুনি ডিপ নলেজ জরুরি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু বড় একটা ইস্যু বা ফ্যাক্টর হয়ে যেতে পারে। বাজেভাবে শরীর নিয়ে ভোগান্তি, হেলথ রিলেটেড প্রবলেমস বা শরীর ঠিক না চলা, এটা দেখাচ্ছে। পরিবার, পরিজন, বাড়ির মানুষজন, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য ওভারঅল শুভ আশা করতে পারি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, বাট হেলথ যদি ভালো না থাকলো আর থাকলো কি? তো আমাকে বা আমাদেরকে শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। তবে আশা করতে পারি ট্যুরস বা ট্রাভেল যদি আপনি করছেন, কোনো ট্যুরে যাবেন, কোনো ঘোরার ব্যাপার রয়েছে বা ট্রাভেল রয়েছে, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দেবে, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে স্টেবিলিটি, একটা বড় প্রজেক্ট, বড় দায়িত্ব, ভালো প্রজেক্ট এবং একটা একটা প্যাটার্ন ফলো করে কাজ করা উচিত হবে। ধরুন আমি টার্গেট নিচ্ছি আজকের দিনে আমি অঙ্কটা করব, তো আমি সারা দিন ধরে অঙ্কর নানা ধরনের চ্যাপ্টারগুলো নিয়ে ঘাঁটছি। আমি কিন্তু এটা করছি না সকালে অঙ্ক করছি, বেলার দিকে ভূগোল পড়ছি, তারপরে ইতিহাস পড়ছি, এটা করছি না। তো অঙ্কটা নিয়ে আমি ঘাঁটছি, এই প্যাটার্নটাকে ফলো করাটা জরুরি। একটা নির্দিষ্ট দিক বা সাইড নিয়ে চর্চা করাটা জরুরি, এটা একটু দেখবেন কন্যার জাতক বা জাতিকা হলে। তো লেগে থাকুন এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন, কিছু সংখ্যক লিমিটেড লোক কাজ করুন। বিজনেস কিন্তু বন্ধুরা একটু চাপে দেখাচ্ছে, চাপে আপনাকে রাখবে। ব্যবসায়িক ক্ষেত্র বা ব্যবসায়িক দিক খুব স্টেবল, খুব ভালোভাবে চলছে, পজিটিভ থাকছে, এটা বলা যাচ্ছে না। তো বিজনেসম্যানরা আরও বেশি লক্ষ্য রাখুন, অ্যালার্ট থাকুন। দাম্পত্যতে ভালো ফল আসবে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড ভালো রেজাল্ট দিতে পারে। প্রেমে সাফল্য বলছি, গুরুজনদের সঙ্গে মোটামুটি ভালো ফল চলবে, সদ্ভাব রেখে চলতে হবে এবং একটু বাটারিং করতে হচ্ছে এজেন্টদের। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না, পড়াশোনায় বাধা রয়েছে, অবস্ট্রাকশন রয়েছে। আগামীকালকের সপ্তাহে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন, লিগাল প্রবলেমগুলো চললে একটু দেখে শুনে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। প্রবলেম আছে জুনিয়রদের থেকে, বন্ধুস্থান খুব বেশি ভোগাবে না। বাচ্চা ছেলে মেয়ে, ধরুন বাড়ির বাচ্চাগুলো বলতে ওই 2 বছরের বাচ্চাগুলো বলছি না, আপনার থেকে ছোট, ধরুন আমার বয়স 50, আমার ভাইয়ের বয়স 40, তো এই বাচ্চাগুলোর থেকে একটু খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি চাপ নেবেন না কোনো কিছুতে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আরও বড় প্রবলেমে ফেঁসে যেতে পারেন। চিত্রা নক্ষত্র, কথা মেপে বলবেন। নেক্সট পরের রাশি তুলা। আপনি যখন তুলার মানুষ, তুলার সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে। পার্টিকুলার কোনো মানুষ যদি বলেন আমি খারাপ আছি, তাহলে তার রাশিচক্রতেও তো খারাপ থাকতে পারে, শুধু তুলা রাশিই খারাপ এটা তো নয়। তুলার সময় ভালোর দিকে যাচ্ছে। এই সপ্তাহ হেলথ পজিটিভ হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ভ্রমণ কিন্তু সাকসেস দেবে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় সাকসেস দেবে। আমি বলবো প্রবলেম নিয়ে কাজ করতে। আমার ওপর যে চাপ ছিল, আমার সঙ্গে কারোর ঝামেলা ছিল, কোনো ঝঞ্ঝাট ছিল, কোনো অশান্তি ছিল, এই যে প্রবলেম ছিল, এই ছিলগুলোকে নিয়ে এই সপ্তাহে কাজ করুন। ওয়েদার আপনি তুলার জাতক বা জাতিকা, নতুন দায়িত্ব, নতুন কাজ,
পুরনো কাজ, পুরনো ঝামেলা, পুরনো লোকজন, এনাদের সাথে সম্পর্ক, এনাদের সাথে বন্ডিং বা এনাদের সাপোর্ট আপনার প্রয়োজন পড়বে আপনি তুলার মানুষ হলে। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে একটু ফলো করুন এবং বিজনেসের ক্ষেত্রে কোয়ালিটিতে মেনটেন করুন। কোয়ালিটি দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আমার কাছে প্রত্যেক দিন, আমার নিজের ক্ষেত্রে 100 জন ফোন করেন, আমি বুঝি, ট্রাই করেন, বহু হোয়াটসঅ্যাপে মেসেজ এসে, কিন্তু এটা তো পসিবল নয় যে আমি 100 জন মানুষের সাথে কথা বলতে পারবো। তো আমি হয়তো দেখা যায় যে অনেকে রেগে চলে যান, ঘটনা এটা বোঝেনি। আমি স্পষ্টভাবে বলতেই ভালোবাসি, কারণ মানুষ যখন ওয়েট করেন পান না তখন তার রাগ ধরে, আমি হলে আমারও ধরতো। কিন্তু আমি 5 জনের সাথে কথা বলছি, আমি চেষ্টা করি তাদেরকে ঠিকঠাক মতো সার্ভ করার। হ্যাঁ, হয়তো অনেক সময় পারি না, কিন্তু চেষ্টা করি। এই যে কোয়ালিটিটা মেনটেন করার ব্যবস্থা করতে হবে, তাতে 5 জন তো এটা বলুক যে আমাকে বাজেভাবে দেখেছে, এই যে ব্যাপারটা। হ্যাঁ, হতে পারে যে একজন হয়তো খুশি করতে পারি না বা খুশি হন না, কিন্তু বাকি জনরা বলেন যে না ঠিক আছে। এই জায়গাটাকে মেনটেন করতে হবে তুলার জাতক বা জাতিকাদের। দাম্পত্য জীবন পজিটিভ থাকছে, একটাই চাপের জায়গা, সেটা হচ্ছে প্রেম। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে বন্ডিং ভালো, এবং সম্ভব হলে সন্তানের সাথে অনেকটা সময় কাটান, বেটার রেজাল্ট আসবে। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, কিন্তু ইনলসদের থেকে একটু চাপ রয়েছে বা সমস্যা রয়েছে। ইনলস, শ্বশুরবাড়ি, তাদের সেই বাড়ির লোকজনগুলো, এনাদের থেকে একটু চাপ বা একটু প্রবলেম রয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, আপনি বড্ড বেশি সব কিছুতে লেট করতে পারেন। তুলা সাথী নক্ষত্র, মাথার মধ্যে 1001টা চিন্তা ভিড় করে বসে থাকবে। বিশাখা নক্ষত্র, এই সপ্তাহে আপনি অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিকের নিজের শরীর ভালো যাচ্ছে, কিন্তু বৃশ্চিকের এই সপ্তাহে মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, অর্থাৎ ডাক্তারি খাতে খরচা, বিশেষত মহিলাগুলো বাড়ির। ধরুন আমি ছেলে, আমার ওয়াইফ, আমার মা, আমার বোন, আমার ঠাকুমা, বাড়ির মহিলাগুলো, এনাদের শরীর একটু খেয়াল রাখবেন। টাকার চাপ রয়েছে, ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কোনো ট্যুরস বা কোনো ট্রাভেল করা, এটা বেটার রেজাল্ট দেবে। সিক্রেসি মেনটেন করে কাজ করতে হবে, শো অফ করতে গেলে অসুবিধা রয়েছে, এবং নিজেকে একটু বড় দেখানো, একটু বড় প্রতিপন্ন করা। দেখুন, আমি নিজেকে বড় দেখাতেই পারি, কিন্তু সেটা মেনটেন করতে প্রবলেম আছে। তো নিজেকে ছোট দেখাই, আমি সাইকেলে করে ঘুরি, তো সাইকেলে করে ঘুরলে কী হবে, আমার 1 টাকাও খরচা নেই। আমি বাইক চেপে ঘুরবো, 4 চাকা চেপে ঘুরবো, তো খরচা বাড়বে। সাইকেলে করে ঘুরি না, সাইকেলটা লিক হয়ে গেলে 20 টাকা দিয়ে লিক সারিয়ে নেবো। এই ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে, এবং একটু শো অফ কম করা। কাজ স্মুথ থাকছে, স্মুথ হচ্ছে, এবং মোটামুটি স্মুথলি চলবে, দেখতে থাকুন। অধিক সহনশীলতা, অধিক সহানুভূতি, এগুলোর প্রকাশ আপনাকে ভোগাতে পারে। তো বন্ধুত্ব থেকে একটু দূরে, বান্ধবী, বন্ধুত্ব, হ্যাঁ এবার যোগাযোগ থাকুক না, অসুবিধা কী আছে, কিন্তু দূরে। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যাপক বিশাল বড় কিছু হচ্ছে না, তো এটা একটু দেখবেন। আবার বলছি, মাথা ঠান্ডা রাখুন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। দাম্পত্য জীবন ভালো করা যাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ইমপ্রুভ করছে, ইভেন প্রেম। দেখুন, আমি অনেকে জিজ্ঞেস করেন, কিছুজন পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি প্রেম বলতে কি বোঝাই। প্রেম বলতে এটাই বোঝাই যে একটা 20 বছরের ছেলে একটা 18 বছরের মেয়ে প্রেম করছে, এটা প্রেম। আমি বিবাহিতদের তো বলতে পারি না যে প্রেম করুন, ভালো, এগুলো কেন। হ্যাঁ, এবার ধরুন কেউ আনম্যারিড, 40 বছর বয়সে, তিনি প্রেম করছেন, কথা বলছেন, বিয়ে করবেন, প্রেম। তো এই ব্যাপারটা ভালোই হচ্ছে, ভালো জায়গা রয়েছে। বন্ধুস্থান খুব একটা ভালো নয়। পরিবার, বাবা মা, এজেড, তাদের প্রতি কর্তব্য, তাদের প্রতি দায়িত্ব পালন ঠিকই আছে, অসুবিধা নেই। আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল প্রবলেম চললে একটু সাবধান, জ্ঞাতি শত্রুতা বাড়বে, দেখে চলবেন। আর কেউ আপনাকে দিয়ে করিয়ে নিতে পারে, চাপ তৈরি করতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সব ঝামেলা নিজের ঘাড়ে নেবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, বুঝে খরচা করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব কিছু পারবেন বা কোনো জিনিস আপনি খুব ভালো জানেন, এগুলো দেখানোর দরকার নেই, একটু খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি,
দেখুন, ধনুরাশিকে আমি দৈনিক রাশিফলেও গতদিন বলেছিলাম যে অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়ছে। আজকেও একই কথা বলছি, এই সপ্তাহে ধনুর উপর চাপ, ভুল চিন্তা, নেগেটিভ থটস কিন্তু বড্ড বাড়ছে। ধনুর সময় 2 সপ্তাহ দাঁড়িয়ে যান, ভালোর দিকে যাচ্ছে। আর মোটামুটি পুরো চাপই কেটে গেছে প্রায়, শুধু রাহু বসে রইল মিনে, এটার একটা প্রেশার থাকবে, কিন্তু বৃহস্পতির শুভ ফল সবকে ছাপিয়ে দেবে। 2 সপ্তাহ দাঁড়িয়ে যান, 7.5 বছর দাঁড়িয়েছেন না, 8 বছর, 2 সপ্তাহ দাঁড়িয়ে যান। ধনুর শরীর অনেকটা ভালোর দিকে যাবে, কিন্তু ধনুর মা, বাবা, এনার শরীর এবং বাচ্চার শরীর খেয়াল রাখবেন। পার্টনার ঠিক আছেন। ধনুর দাম্পত্য জীবনে কিন্তু ক্রাইসিস রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খারাপ হচ্ছে, অসুবিধা বাড়ছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, এবং তার থেকেও বেশি কিছু হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখুন। কিন্তু প্রেমে সাফল্য বাড়ছে, কর্মক্ষেত্র মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ চলছে। প্রেশার থাকবে এবং ধীরে সুস্থে কাজ এগোবে, টাইম টেকিং ব্যাপারটা হবে। মানে কি, ধরুন আপনি ভাবছেন এই কাজগুলো আমি আজকে সোমবার আমি আজকে মিটিয়ে বেরিয়ে যাব, সোমবারে মিটছে না, মঙ্গলবার লাগছে, বুধবার লাগছে, টাইম টেকিং, কাজ হয়ে যাবে। এই জায়গাটা একটু এই সপ্তাহে লক্ষ্য রাখুন। ব্যবসায় উন্নতি, বিজনেস পার্ট ভালো হচ্ছে, বিজনেসের ডেভেলপমেন্ট, গ্রোথ বা প্রগ্রেস এক্সপেক্টেড যে এটা ভালো হবে। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো যে কোনো লেভেলের, ওয়ানেরটা মাস্টার্সে, 2 জায়গায় ভালো দিক বা ভালো জায়গা বলতে পারি। আমার মনে হয় আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে সন্তান সুখ অ্যাভারেজ থাকবে, ওভারঅল চলছে, ব্যাপক কিছু নয়, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, দেখে শুনে চলুন, বুঝে শুনে চলুন, বেটার রেজাল্ট দেবে। মূলা নক্ষত্র সবাইকার ব্যাপারে থাকবেন না। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব কাজে স্বল্প বিস্তর বাধা আসবে। উত্তরাছাড়া নক্ষত্র, আবার বলছি, সব কিছুতে লেট হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর, নিজের শরীর একটু সাবধান, এবং কথা বলতে প্রবলেম হবে এ সপ্তাহে। কথা এগোতে, ধরুন আপনি সেলসে আছেন, আপনি মার্কেটিংয়ে রয়েছেন, কথা বলতে কিন্তু প্রবলেম হবে, বা ঠিক মতো কথা বলে প্রোডাক্ট সেল খুব ভালোভাবে হচ্ছে না। আপনি এই ব্যাপারটা বা এই জায়গাটা লক্ষ্য রাখুন আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। মকরের মানুষজনদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ। পেরেন্টসদের যাদের পেরেন্টসরা খুব এজেড, ধরুন আপনি মকর, 50 বছর বয়স, আপনার বাবার হয়তো 85, তো এনাদের শরীরগুলো একটু লক্ষ্য রাখবেন, ভ্রমণ ভালো ফল দিতে পারে। দেখুন, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম যাদের চলছে তারা একটু সাবধানে এই সপ্তাহে। আপনি মকরের মানুষ হলে কোর্ট কাছারি, কোর্টের ডেট রয়েছে বা এইরকম ব্যাপারগুলো একটু সাবধানে। এবং সেলস বা মার্কেটিং এবং অফিসেও কথাবার্তা বলার ব্যাপার একটু গন্ডগোল রয়েছে। তবে সাইলেন্ট ওয়ার্কাররা চুপচাপ নিজের কাজ গুছিয়ে করে যান, এরা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু জমাতে গেলে না আশেপাশে লোক জড়ো হতে হয়, মাঝখানে আমি থাকবো, তবে তো জমবে। এই জমাতে প্রবলেম রয়েছে। সাইলেন্ট ওয়ার্কাররা ভালো রেজাল্ট পাবেন, দায়িত্ব নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, কিন্তু যখনই আমি মুখ খুলতে যাচ্ছি সেই ব্যাপারটা ভোগাবে। নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করা, ঠিকমতো তুলে ধরা, ঠিকমতো দেখনদারি, এটাতে সমস্যা, তাহলে বিজনেস একটু ভোগাচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল, বাধ্য ছাত্র একটু দেখান, আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে অনেকটা শুভ ফল দেবে বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন মকরের জাতক বা জাতিকা। মকরের দাম্পত্য জীবনটা ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপের জায়গা অনেকটা স্টেবল আশা করতে পারি। প্রেম মোটামুটি চলছে, সিনিয়রদের সাথে প্রবলেম রয়েছে, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন একটু ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, আর লিগাল তো বললামই আপনাদেরকে। রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত। আমি করে দেবো, আমি পারবো, আমি দেখে নেবো, এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। উত্তরা ছাড়া কুইক সিদ্ধান্ত নেবেন না। শ্রবণা নক্ষত্র, ইনভেস্টমেন্টে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে মাথা গরম করে আর আবেগের বসে কারোর সাথে কথা বলবেন না, সমস্যা রয়েছে। কুম্ভ রাশির পজিটিভিটি কিন্তু এই সপ্তাহে বাড়ছে, শো অফ করার সপ্তাহ হতে চলেছে। আপনার শরীর ভালো হচ্ছে, আপনার বাচ্চা, বয়স্কগুলো ভালো থাকবেন, বয়স্করা ভালো আছেন, মানে আমার বাবা, আমার মা, আমার সিনিয়র যারা আছেন ভালো রয়েছেন। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন, মানে সন্তান। ইনভেস্টমেন্ট পার্ট ঠিকঠাক, এবং কিছু কেনাকাটি, পরিবারের জন্য কেনাকাটি, পরিবারের কাউকে কিছু গিফট দেওয়া, এগুলো ভালো হচ্ছে, খারাপ নয়। ভ্রমণ, ট্যুরস বা ট্রাভেল একটু দেখে, প্রচুর খরচা হয়ে যেতে পারে। এবং ধরুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, যে কাজের জন্য কাজ হবে কি না এটাই একটা প্রশ্নচিহ্নের জায়গা তৈরি করে দিতে পারে।
কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া এবং বড় প্ল্যানিংকে সহজ রূপ দেওয়া, কিছু ক্ষেত্রে মিলিয়ে নেবেন। দৈব সাপোর্ট আনএক্সপেক্টেড সাকসেস দিয়ে দেবে। আমি আশাই করিনি এই কাজটা হয়ে গেল। তার মানে এই নয় যে লটারি কাটতে বলছি, বলি না কোনো দিন। আমার কিছু প্রিন্সিপাল রয়েছে, আমি সেগুলোতে যাই না, সেগুলো বলি না কোনো দিন না। যেমন শেয়ার মার্কেট কথা আমি বলি না। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, রিলেশনশিপ ক্রাইসিস রয়েছে, খেয়াল রাখবেন। রিলেশনশিপ ক্রাইসিস রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম। কর্তব্য পালনে কোনো সমস্যা নেই। আমার পেরেন্টস, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, তাদের প্রতি কর্তব্য, হয়তো তারা আমার নাম করছে না, কিন্তু কর্তব্য পালন ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনার দিকে আঙুল উঠবে ফ্যামিলি নিয়ে, যে তোর জন্য এটা হয়েছে, তুই এটা করেছিস, তুমি এটা করেছো, তোমার জন্য এই প্রবলেমটা বাড়লো, এই ব্যাপারগুলো হতে পারে। বাট ওভারঅল চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। নতুন কিছু চেষ্টা করা যেতে পারে। চাকরি ক্ষেত্রে কথা বলা যাবে, কথা এগোনো যাবে এবং শো অফ করাটা দরকার পড়ছে। কর্মক্ষেত্রে করিয়ে নিতে জানতে হবে এবং লোকজনদেরকে গ্রিপে রাখার ব্যবস্থা করতে হবে। সেটা ওপর মহল হোক, অনেক সিনিয়র লেভেল হোক, হতে পারে, অসুবিধা নেই। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। কুম্ভ শতবিজা নক্ষত্র, আপনি সব জায়গায় প্রেজেন্ট থাকবেন, আপনার নজরটা থাকবে। পূর্ব ভাদ্রপদ দৈব সাপোর্ট করছে। তো দেখুন, যে কথাটা বলছিলাম ওই মাঝখানে, আমি শেয়ার মার্কেট নিয়ে অনেকে বলেন কথা বলতে, আমি বলি না। কারণ শেয়ার মার্কেটটা কিন্তু কোনো রকম লটারি নয়, কোনো রকম জুয়াও নয়। আমি যেটুকু দেখেছি, আমার চেনা জানা বহুজন যারা আমার কাছে আসেন, কাজ করেন, পিওর নলেজ এবং রিসার্চ স্টাডি, এটা হচ্ছে শেয়ার মার্কেট। অনেকে কি করেন, চলো ভাই ধরে নিই, যা হবে দেখা যাবে। শেয়ার মার্কেট যারা করেন তারা জেনেই করেন যে আমার 25 দিন কাজ করলে আমার 7 দিন 8 দিন লস হবে। অনেকে কি থাকে, অতিরিক্ত লোভ বা জায়গাগুলো তো তৈরি হয়ে যায়, আমরা মানুষ, এবং না জেনে না বুঝে অনেক ক্ষেত্রে আমরা এগোই, ঝাঁপিয়ে পড়ি, যেটা প্রবলেম দিয়ে দেয়। মীন রাশি এই সপ্তাহে বড় কোনো পোস্ট, বড় কোনো দায়িত্ব, ভ্যালুয়েবল কোনো স্পিচ দেওয়া, ভ্যালুয়েবল কোনো মিটিং অ্যাটেন্ড করা, যেখানে থাকবেন আপনি সব কিছুর কেন্দ্রে থাকছেন, এটাই ঘটনা। আপনি যখন মিনের মানুষ, তো পরিবেশ পরিস্থিতি আমার অনুকূলে থাকছে এবং হয়তো এটা আমি আশা ছেড়ে দিয়েছি, এটা হতে পারে না, লস্ট অফ হোপ। ঘুরবে, দেখতে থাকুন, ঘুরছে পরিস্থিতিগুলো, সময়গুলো, কথা বলুন এবং একটু ডাঁটছে চলুন, কাজ হবে। ওপর মহল নিচুতলা আপনার বসে থাকবে। বশীকরণ, আমরা তো চাই বশীকরণ করতে, হবে বশীকরণ, ইমপ্রেশন জমানো হবে। বশীকরণ মানে ওই বশীকরণ না, লোককে নিজের কন্ট্রোলে রাখা পারবেন। হেলথগুলো একটা ইস্যু হচ্ছে, আপনার ফ্যামিলি হেলথ বা হেলথ রিলেটেড জায়গাগুলো একটা ইস্যু হচ্ছে। বিজনেস ভালোর দিকে যাবে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, কেনাকাটির ব্যাপারে একটু সতর্কতা। দাম্পত্য ভালো, কিন্তু ফ্যামিলি বলুন বা আত্মীয় বলুন বা বন্ধুত্ব বলুন, যেটুকু প্রয়োজন সেইটুকুতে থাকবেন, তার বাইরে থাকবেন না। কারুর ব্যাপারে অতিরিক্ত ঢুকে পড়বেন না, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো হচ্ছে, কিন্তু প্রপার্টি, জায়গা জমি, কোনো পারিবারিক কোনো প্রবলেম, এগুলো সলভ করতে গেলে অসুবিধা রয়েছে। কিছু ক্ষেত্রে জেলাসি, জ্ঞাতি শত্রুতা, এগুলো কিন্তু পাবেন। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে আমি বলবো সেইটুকুই দেখাবেন যেটুকু আপনি বুঝছেন দেখানোর মতো। আশা করি বুঝতে পারছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহ টাকার ব্যাপারে সাবধান। রেবতী নক্ষত্র, হিসাবের ভুল, সিলি মিস্টেক্স, বড্ড বেশি লস খেয়ে যেতে পারেন, এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন এবং রেবতী যদি আপনার নক্ষত্র হয়, তো এইটুকুই থাক। এটাই মোটামুটি এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, একটা জাস্ট চলার পথের গাইডলাইন। তো এইটুকুই। চলুন লাস্ট পার্টটা শুরু করব এবং এটা বহুজনের অনেকটা পছন্দের জায়গা বা পছন্দের পার্ট, অনেকে আমি জানি এবং আজকেও মানুষ
ভালোবাসেন আধ্যাত্মিকতার জায়গা। এবং বহু মানুষের সাথে আমি এগুলো নিয়ে অনেক ডিসকাসও করি, কথাও বলি। অনেকে ফোন করেন যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। আছে এরকম কিছু জন আছেন যারা আমাকে খুব ভালোবাসেন বা এরকম ব্যাপার। তো চলুন সেই জায়গাটা শুরু করব। 1915 সাল আগস্ট মাস বিকেলবেলা, আগস্ট মাসের কোনো একটা দিন বিকেলবেলা, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বার লাইব্রেরিতে সেদিন বড় রকম জমায়েত হয়েছে। উকিল থেকে শুরু করে ব্যারিস্টার, ইভেন জজ সাহেবরা পর্যন্ত, ছোট বড় সমস্ত উকিল এক জায়গায় জমেছেন। কারণ সেই দিন বিখ্যাত হাইকোর্টের সেই জামানার শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে একজন তারাকিশোর বাবু, তিনি ওকালতি ছেড়ে দিচ্ছেন এবং তিনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হবেন। সেই সময় তার মারাত্মক প্রসার। এবং সেই সময়ের আপনারা নাম শুনে থাকবেন যে রাসবিহারী ঘোষ, বহুজন যারা আছেন জানেন কত বড় মাপের উকিল, এবং অনেক বিপ্লবীদের লড়াইও তিনি লড়েছেন, এরকম মাপের আইনজীবী। তারাও এই মানুষটাকে সমীহ চোখে দেখতেন। এবং হাইকোর্টের বড় বড় উকিল তারা যখন কেস নিয়েছেন, জানেন আমি নিয়েছি শিওর শট, এই কেসে কিছু নেই, জিতে যাব। কিন্তু একটা ভয়ের জায়গা, উল্টো দিকে তারাকিশোর দাঁড়িয়ে রয়েছে। এটা তাদের ভয়ের জায়গা যে তারাকিশোর আছে যখন, তাহলে চাপ আছে। সেই উকিল ওকালতি ছেড়ে দিচ্ছে, কারণ কি? সে বৃন্দাবনে যাবে। শেষ যে মামলাটা তার হাতে ছিল, মকদ্দমাটা তার হাতে ছিল, তিনি সেই মামলাটা কমপ্লিট হয়ে গেছে, জজ সাহেব রায় দিয়ে দিয়েছেন। এবং তাই জন্য তারাকিশোরবাবু তার যারা ছোট বড় সমস্ত সহকর্মীদেরকে বিদায় নেওয়ার জন্য হাসি মুখে, মিষ্টি হাসি মুখে বসে আছেন। ক্রমে সকলে আলিঙ্গন এবং অভিবাদন জানানোর পালা চলছে। সকলের হৃদয় কিন্তু ভেঙে গেছে যে এত বড় মাপের উকিল সব কিছু ছেড়ে দিয়ে। এবং অনেকে এরকমও আছেন যে চোখ দিয়ে জল পড়ছে। তা ভিড় ঠেলে স্যার রাসবিহারী ঘোষ এসছেন এবং তিনি ঝুঁকে পড়ে সেই মানুষটার পায়ের ধুলো নেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন। তারা কিশোরবাবু তার হাতটা ধরে ফেলেছেন, বলছে ছি, আপনি এ কী করছেন? আপনি জ্ঞান বৃদ্ধ, বয়স বৃদ্ধ, মানে আপনি বয়সেও বেশি, সর্বজনমান্য, সকলে আপনাকে মানে, আপনি আমাকে ছুটছেন, এ দোষের ভাগী আমাকে করবেন না। তখন ঘোষ সাহেব বলছেন যে না তারাকিশোর, তুমি আমায় বাধা দিও না, আমি বয়স বৃদ্ধ ঠিকই, কিন্তু জ্ঞান বৃদ্ধ তুমি। চুল আমি পাকিয়ে ফেললাম, কিন্তু বস্তু অবস্তু, সঠিক বেঠিক, এর হিসাব আমি কোথায় পেলাম? তুমি করলে তো এর হিসেব। তাই জন্যই তো তুমি সাংসারিক জীবনকে, এই বিরাট প্রসারকে ছেড়ে এত সহজে অবহেলায় তুমি ছুঁড়ে ফেলে দিয়ে বৃন্দাবনের দিকে পা বাড়াচ্ছ। আজ তোমার পদধূলি আমাকে গ্রহণ করতে দাও। এবং তিনি পদধূলি নিয়েছিলেন এই মানুষটা। স্যার রাসবিহারী ঘোষ আগে থেকেই জানতেন যে তারাকিশোর কী জগতের লোক, কোন ধরনের লোক, তার প্রাণের আহ্বান যে এসে গেছে, এবং তিনি যে খুব বেশি দিন এই সোনার শেকলের মধ্যে বাঁধা থাকবেন না। হাইকোর্ট সেই সময়, এই সময়, সব সময় তো উকিলবাবুদের জন্য পয়সা তো উঠছে, এটা তো ফ্যাক্ট। তো তিনি বুঝতে পেরেছিলেন। তিনি আগে বলতেন যে তারাকিশোর, আমার শরীর কিন্তু অপটু, আমি শীঘ্রই প্র্যাকটিস ছাড়বো, তুমি অল্প কিছুকাল অপেক্ষা করো। আগে বলতেন কয়েক লাখ টাকা তুমি নিয়ে যেতে পারবে, কারণ আমি ছেড়ে দিলে আমার পর তুমি, এটাই আর কি বোঝানো। তা তোমার গুরু মহারাজের আশ্রমের জন্য তুমি, সেটা অনেকটা কাজে লাগবে। সেই সময় কয়েক লাখ টাকা মানে বুঝতে পারছেন, তখন এখনকার দিনে কয়েক কোটি টাকার সমান। তারাকিশোরবাবু এটা শুনে মৃদু মৃদু হাসতেন, মাঝে মাঝে অল্প অল্প হাসতেন। অর্থ উপার্জনের জন্য তিনি কোনোদিনই কিন্তু ধাবিত হননি, মানে বা সঞ্চয়কে মুখ্য বলে গণ্য করেননি, তাহলে তিনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারতেন।
সাধন ভজনের জন্যই তিনি বিশেষত সময় ব্যয় করেছেন। সন্ধ্যার পর সব উকিলই তাদের মামলার যে সমস্ত কাগজ ব্রিফ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, ইনি কোনোদিনই বসতেন না। তিনি বহু মামলা এমনি ত্যাগ করে দিয়েছেন। তিনি মিথ্যা মামলা লড়তেন না, আপিলে হার হবে এরকম তিনি যদি জেনে যেতেন যে হ্যাঁ হেরে যাবে, তিনি সেই মামলা ধরতেন না, যে লোকটার আবার পয়সা কেন খরচা করবো, এই তো হেরেই যাবে, এই যে ব্যাপারটা। তো নিজের প্রাপ্য অর্থর থেকে তিনি ওই সাধারণ মানুষ যারা কেসে এসছেন কিছু পয়সা নিয়ে, তিনি মানে পয়সা বাঁচানোটাকেই তিনি প্রাধান্য দিতেন। তার গুরুর নাম কি জানেন? তার গুরুর নাম হচ্ছে রামদাস কাঠিয়া বাবা। তো কাঠিয়া বাবাজির জন্য তিনি নতুন একটা আশ্রম ভবন নির্মাণের সংকল্প নিয়েছিলেন এবং তিনি সেটা শুরু করেছিলেন। এবং সেটা করতে গিয়ে তার মাথার উপর চেপেছিল বিরাট ঋণের বোঝা। এইভাবে চলতে চলতে বৃন্দাবনের মন্দির কিন্তু নির্মাণ হয়ে গেছে। কিন্তু তার বড় সাধের নির্বাক আশ্রম সেটা সুন্দরভাবে প্রতিষ্ঠাও পেয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য তাকেই গ্রাস করেছে ওই সময় ব্যাপী। কারণ ঠিকাদার বন্ধু বান্ধব যারা কাজ করেছে, যেখান থেকে পেরেছে ধার তুলেছে, এবং ধারটা না এই পর্যন্ত চলে গেছে। এবং ঈশ্বরেরও কৃপা এখানে, যে ঈশ্বরের কৃপায় কিছু ভালো ভালো মামলা এবং সেখান থেকে একটা ভালো টাকা তিনি পেয়েছেন। এইভাবে তিনি 2 মাস কাটিয়েছেন। কারণ যাকে যা পেতেন এবং বহু লোকজন তার উপর নির্ভরশীল, কয়েকশো পরিবারকে তিনি চালাতেন, তার এরকম ক্ষমতা ছিল। এবং তিনি ভেবেছেন যে আমি যদি চলে যাই, আমি যদি এগুলো বন্ধ করে দিই, তাহলে এই পরিবারগুলোর কী হবে। তিনি এগুলো বারবার ভেবেছেন। অতঃপর মফস্বলের কিছু একটা মামলাতে তিনি কয়েক হাজার টাকা পেয়েছেন এবং সেইখানে তিনি সেগুলোকে সব শোধ করেছেন মোটামুটি, যেখানে যা ধার ধরছিল, কারণ তিনি ঋণী হয়ে যেতে চান না। এবং তাই নয়, শুধু তিনি যেদিন যাবেন সেই দিন তার বাড়ির যত দামি আসবাবপত্র ছিল সেগুলো আগেই বিক্রি হয়েছে, আর কিছু ছিল সেগুলো লোকজনদের বিলিয়ে দিয়ে। এবং এটাও ঘটনা যে কলকাতা থেকে তিনি বৃন্দাবন যাচ্ছেন, তিনি একটা 3য় শ্রেণীর কামরায় টিকিট বুক করেছেন। তার থেকে বেশি পয়সা সামর্থ্য তার ছিল না। সস্ত্রীক কলকাতা ত্যাগ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এবং মুক্ত জীবনের আনন্দ, স্বাদ নেওয়ার যে আনন্দ, তিনি আজ আকুল। মাঝে মাঝে একটা অপার্থিব আনন্দের স্রোত তার মনের মধ্যে বইছে। তার উত্তরীয়ের কোণে কিছু টাকা তিনি নিয়েছিলেন। আপন ভোলা এই যে সাধক, সেদিকে তার কোনো খেয়ালপত্র কিছু নেই। এবং তার মেয়ের ইচ্ছাই ছিল তিনি কাঙাল বৈষ্ণব হয়ে গুরুধামে থাকবেন এবং শ্রীরাধা বিহারীর ভিক্ষা সংগ্রহ করবেন, তা সেখানেই আত্মনিবেদন করবেন। এই ছিল তার মনের স্বাদ ইচ্ছা। তারাকিশোর তার স্বাদের বৃন্দাবনে পৌঁছে গেলেন। গুরু মহারাজ কিন্তু 6 বছর হলো প্রায় দেহ রেখেছেন, কিন্তু এবং গুরুধাম আজকে খাঁ করছে। মানে কাঠিয়া বাবাজির আশ্রম গুরু শূন্য, মহন্ত শূন্য হয়ে গেছে। কিন্তু তারাকিশোর নিজে এটা ভালোভাবেই উপলব্ধি করেছেন এবং জানেন গুরু আজও প্রেজেন্ট। যখন যার যা দরকার, ইভেন তারাকিশোর বাবুরও যখন সাধনার যেভাবে প্রয়োজন হয়েছে, গুরু এসে তার সন্তান, তার ভক্তকুলকে অপার্থিব অবস্থাতেও সেইভাবে গাইড করে গেছে। এবং এই তারাকিশোরী ভবিষ্যতের বৈষ্ণব সমাজের অন্যতম শ্রেষ্ঠ মহাত্মা সন্তদাস মহারাজ, যে কিনা জীবিত অবস্থাতেও নিজের মুখে ঘোষণা করেছিল তারাকিশোর মারা গেছে। সেটাও বলে শেষ করব এটা, যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কিছু লোক এই চলে যাওয়ার কয়েক বছর পর বৃন্দাবনে গিয়ে
ওই আশ্রমে গেছে, গিয়ে খোঁজ করেছে, আচ্ছা এখানে তারাকিশোর বলে একজন থাকতেন না, যিনি কলকাতার নামী ব্যারিস্টার উকিল ছিলেন। তিনি বলেছিলেন, তাকেই জিজ্ঞেস করেছে, সন্তদাস বাবাজিকেই, তারাকিশোরকেই জিজ্ঞেস করেছে যে কে, সে কোথায়। তিনি বলছেন তারাকিশোর মারা গেছে। তাকে যারা চিনতেন তারা পরে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি গুরুর আশ্রমে থেকে মিথ্যে কথা বললেন, যা তারাকিশোর মরে গেছে, এই তো আপনি স্বদেহে সজ্ঞানে বিরাজমান। বলছেন তারাকিশোরকে খুঁজেছে, আজকে আর আমি আর তারাকিশোর নেই, সেই আইনজীবী আজকে আর আমি নেই, আমার সেই আইনজীবী সত্তার মৃত্যু হয়েছে। তারা যে তারাকিশোরকে চিনত সেই তারাকিশোর মরে গেছে। আজকে শুধু আমি রাধারানীর সেবক এবং আমার একমাত্র পরিচয় যে আমি কাঠিয়ে বাবার শিষ্য। এইটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। জানি না কেমন লাগলো। নমস্কার।